আজ আমরা ডিকোড করতে চলেছি একটা বিখ্যাত সরগম, যেটা কিনা ইন্ডিয়ান আইডলে গাওয়া হয়েছে খুব রিসেন্ট। এবং তোমাদের অনেক কোয়ারিজ এসেছে এই নোটেশনটা যাতে একটু ধীরে ধীরে আমি এক্সপ্লেন করে দিই, যাতে তোমাদের যাদের ইচ্ছে রয়েছে এই গানটা তোমরা গাইবে, তো তোমরা যাতে গাইতে পারো। আমি কথা বলছি হায় রামা এই গানটির। তো ইন্ডিয়ান আইডলে অমৃতা রাজন এই গানটি খুব সুন্দর একটা সরগম দিয়ে গানটাকে প্রেজেন্ট করেছে, যেটা ভীষণ ভালো শুনতে লেগেছে সবারই। এবং তার সাথে তার গায়কী, তার অধ্যাবসায়, তার রেয়ার যে কতটি ছিল সেটা প্রশংসা, অবশ্যই প্রশংসার দাবি রাখে। তো চলো চেষ্টা করি আজকে সেই সরগমটুকুনি ডিকোড করার। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকে ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কিল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তো যখন প্রশ্ন আসছে যে হায় রামা গানটা আমরা নোটেশন করব, তো অবশ্যই গানটা কোনো না কোনো রাগের ওপর তো নিশ্চয়ই আছে। এবং আমি জানি যারা এই গানটা তুলতে চেষ্টা করছো তারা গুগল করে এতদিনে দেখেও নিয়েছো যে গানটা কি রাগের ওপরে রয়েছে। তো গানটা রয়েছে পুরিয়া ধানিশ্রী রাগের ওপর। তো একটু আমরা রাগটার বিষয়ে জানবো, যাতে কি কি স্বর এখানে বিকৃত স্বর ব্যবহার হয়েছে সেই জিনিসটা জানা প্রয়োজন। কারণ আমি তো নোটেশন দেবো, কিন্তু নোটেশন লিখতে গিয়ে যদি কখনো কোনো মিস্টেক বা ভুল তোমরা দেখে থাকো, যাতে তোমরা জাজ করে নিতে পারো সেটা বিকৃত স্বর না শুদ্ধ স্বরের মধ্যে হবে, তাই রাগ পরিচিতিটা অবশ্যই দরকার। আর তাছাড়াও গানটি গাইতে গেলে গানটির তো মূল গানটিও তোমাদের তুলতে হবে। তো সেক্ষেত্রে রাগটিকে জানলে পরে গানটি এক্সপ্রেশন তোমাদের দিতে, গানটি এক্সপ্রেস করতে, তার চলনটি মাথায় তোমাদের প্রকাশ করতে সুবিধা হবে। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে যে শুধু এই নোটেশনই কেন, তোমরাও তো চাইলে একটা নোটেশন তৈরি করে নিতেই পারো এরকম। তাহলে চলো দেরি না করে একেবারে সোজাসুজি যাই রাগ পরিচিতিতে। তো গানটি রয়েছে রাগ পুরিয়া ধানিশ্রীর ওপর। পুরিয়া ধানিশ্রীতে কী কী স্বর বিকৃত ব্যবহার হয় কোমল রে, কোমল ধা এবং তীব্র মা। এবং এর আরোহ অবরোহ পাকার তোমাদের একটু গেয়ে দিই, যাতে তোমরা নিজেরাও চাইলে এর ওপর একটু কাজ করতে পারো। যদিও তার জন্য রাগটিকে ভালোভাবে শেখা প্রয়োজন। তবে চলো, যেহেতু আজকে আমাদের উদ্দেশ্য শুধু নোটেশনটা কোড করার, তাই সেটা আমরা চেষ্টা করি। তো তার আগে চলো চট করে একটু আরোহ অবরোহ তোমাদের শুনিয়ে দিই। আরোহ অবরোহ রয়েছে নি রে গা মা পা না পা রা নি সা রে নি দা পা মা গা মা রে গা রে সা। যদি আমরা এর পাকারে যাই তাহলে মেরে গা মা পা রা পা মা গা মা রে গা রে সা। তো দেখো, আরোহ অবরোহ যদি গাই তাহলে এই গানটার একটা আবহ আমাদের মাথায় এমনিই চলে আসে। তো গানটার লিরিক্স তো তোমাদের জানাই আছে। তো রাগটা যদি আমরা গাই তাহলে এতে থেকে একটা আবহ পাওয়া যায়। হায় রামা ये क्या हुआ, क्यों ऐसे हमें सताने लगी, तुम इतने प्यारी हो सामने, हम काबू में कैसे रहे। তো এটাই এটার আবহ। তো গানটা যেহেতু আজকে নোটেশন করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের ইন্ডিয়ান আইডলে যে সরগমটা ইউজ হয়েছে সেটা আমরা করব। তবে তার আগে গানটি তো সুরকার হচ্ছে নিয়ার রহমান, এবং গানটি গেয়েছেন দুই বিখ্যাত শিল্পী স্বর্ণলতা এবং আমাদের প্রত্যেকের পরিচিত হরিহরনজি। তো অবশ্যই খুব সুন্দর একটি গান। একদম সোজাসুজি চলো এবার নোটেশনে যাই। তো এই যে নোটেশনটা রয়েছে আমি 4টে পার্টে এটা ভাগ করেছি, এবং তোমাদের প্রত্যেকটা পার্ট একটু ধীরে ধীরে করব। এর টেম্পো আমি খুঁজতে গিয়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে 240 বিপিএমে এটা রয়েছে। যদি আমি এটাকে ধরে নিই যে একটা বিটে আমি ডাবল করে গাইছি সরগম, তাহলে অ্যাকচুয়াল টেম্পো চাই কিন্তু 240, মানে 240-এ গাওয়া হয়েছে।
তো চাইলে তোমরা এই টেম্পোতে গাইতে পারো। এটা কিন্তু গানটারই অরিজিনাল টেম্পোই হচ্ছে, কিন্তু এটা যদি তোমরা সিঙ্গেলে করো তাহলে তোমাদের মেট্রোনমে মেলাতে হবে 120। তো স্পিডটা তোমরা এইভাবে বিচার করে নিও। তো এবার আমি আসছি গানটির নোটেশনে। তো তোমরা স্ক্রিনে নোটেশনটা দেখতে পাচ্ছ। তো চলো, তো প্রথম যেটা রয়েছে সেটা অনেকটা এরকম। ফার্স্ট যে স্টেপটা রয়েছে সেটা সারে নি সা ধা নি সারে সা নি সা নি ধা নি ধা পা ধা পা সারে সা নি ধা নি সা নি ধা নি সা নি ধা পা মা হায় রামা। এটা হচ্ছে প্রথম। তাহলে এটাতে কি গাওয়া হয়েছে চলো এবার একটু ধীরে ধীরে বুঝি। সারে নি সা ধা নি, এবং আমি একটু আগে বলেছি কোমল রে কোমল ধা তীব্র মা। যদি তোমরা দেখো যে স্ক্রিনে নোটেশনে বাই মিস্টেক কিছু ভুল হয়ে রয়েছে তোমরা একটু কারেকশন করে নিও। এটা কিন্তু কোমল রে কোমল ধা এবং তীব্র মাই আছে, বাকি সব স্বর শুদ্ধ। সারে নি সা ধা নি সারে সা নি সা নি ধা নি ধা পা ধা পা সারে সা নি ধা নি সা নি ধা নি সা নি ধা পা মা হায় রামা। এটা হচ্ছে প্রথম। তাহলে ধীরে ধীরে ডিকোড যদি করা যায় তাহলে কি আছে, সারে নি সা ধা নি, ইটস ইজি। নেক্সট সারে সা নি ধা নি ধা পা ধা পা। এটা তোমাদের কিন্তু চলনটা একটু বুঝে গাইতে হবে। সারে নি সা ধা নি 1 2 3 4 1 2 3 4 সারে নি সা ধা নি সারে সা নি ধা নি ধা। তো এই চলনে তোমাদের গাইতে হবে। এবং পরের যে পার্টটা রয়েছে সারে সা নি ধা নি সা নি ধা নি সা নি ধা পা মা পা সারে সা নি ধা নি সা নি ধা নি সা নি ধা পা মা পা করি মা পা। তাহলে সারে সা নি ধা নি সা নি ধা নি সা নি ধা পা মা পা সারে নি সা ধা নি সারে সা নি ধা নি ধা পা ধা পা সারে সা নি ধা নি সা নি ধা নি সা নি ধা পা মা পা হে রামা। এটা হচ্ছে ফার্স্ট। এবার চলে যাচ্ছি এটার দ্বিতীয় পার্টে। সেখানে আছে সা সা রে গা মা মা গা রে গা মা পা ধা নি ধা পা মা গা মা পা ধা নি সা নি ধা সা রে সা নি সা। এটা অন্তত এই লয় তো গাইতেই হবে। তাহলে সা রে গা মা পা মা গা রে সা রে গা মা পা মা গা রে সা রে গা মা পা মা গা রে গা মা পা ধা নি ধা পা মা গা মা পা ধা নি সা নি ধা সা রে সা নি সা। তাহলে সা রে গা মা পা মা গা রে গা মা পা ধা নি ধা পা মা গা মা পা ধা নি সা নি ধা সা রে সা নি সা। এবং নেক্সট সা রে গা রে সা নি ধা নি নি সা নি ধা পা মা গা মা পা ধা নি সা নি ধা পা মা গা মা পা মা গা মা গা রে হায় রামা। তাহলে কি যাচ্ছে সা রে গা রে সা নি ধা নি নি সা নি ধা পা মা গা মা পা ধা নি সা নি ধা পা মা গা মা পা মা গা মা গা রে হায় রামা। এটাকে ফার্স্ট করলে সা রে গা রে সা নি ধা নি নি সা নি ধা পা মা গা মা পা ধা নি সা নি ধা পা মা গা মা পা মা গা মা গা রে হায় রামা ये क्या हुआ। তাহলে আমরা দুটো পার্ট কিন্তু এইভাবে বুঝলাম। এবার 3 নম্বর পার্ট, এটাও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। নি ধা নি 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 ধা নি 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 ধা নি 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 ধা মা 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 ধা নি 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 ধা গা 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 মা ধা 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 নি সা 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 নি রে রে সা নি সা। ভীষণ মজার এবং ভীষণ সুন্দর একটা এক্সটেম্পোতে গাওয়া হয়েছে জায়গাটা। তো ব্যাপারটা দেখো নি ধা নি 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 ধা নি 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 ধা মা 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 ধা নি 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 ধা গা 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 মা ধা 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 নি সা 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 নি রে রে সা নি সা। আই থিঙ্ক এটা তোমরা বুঝতে পারবে কারণ এখানে খুব বেশি দ্বিগুণে চলছে না। পরের যেটা রয়েছে সা নি সা 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 নি রে রে সা নি সা সা নি রে সা নি সা সা নি রে সা নি সা রে সা নি সা রে সা নি সা রে সা নি সা রে সা নি। এটা হচ্ছে 3 নম্বর পার্টের সেকেন্ড পার্ট যেটা। এবং এর পরের যে পার্টটা রয়েছে সেটা অনেকটা বড় এবং সবথেকে আমার মনে হয় জটিল যদি কিছু থাকে তাহলে এই পার্টটা, এবং অনেকটা চড়ায়, অর্থাৎ তার সবথেকে গা অবধি রয়েছে। এবং এর পরের পার্টটা দেখো আমি ধীরে ধীরে গাইছি। গা গা রে সা নি রে সা নি ধা নি রে সা নি ধা পা মা গা মা পা ধা নি সা নি রে সা নি সা। কি হলো গা গা রে সা নি ধা নি রে সা নি ধা পা মা গা মা
এটা যদি ফার্স্ট গাই, গা রে সা নি রে সা নি ধা নি রে সা নি ধা পা মা গা মা পা ধা নি সা নি রে সা নি সা, এবং পরের পার্ট গা রে সা নি ধা পা সা নি ধা পা ধা। সব থেকে সুরে লাগানো এই লাইনটাই কঠিন। গা রে সা নি ধা পা সা নি ধা পা ধা, গা রে সা নি ধা পা সা নি ধা পা ধা, গা রে সা নি ধা পা সা নি ধা পা ধা, গা রে সা নি ধা পা সা নি ধা পা ধা। এবং শেষে গা 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 মা 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 ধা 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 নি 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 সা, হায় রামা। তো সুন্দর একটা নোটেশন। তো এই পুরো নোটেশনটা তোমরা অবশ্যই খাতায় লিখে ফেলবে এবং যে টেম্পোতে রয়েছে সে টেম্পোতে গাওয়ার চেষ্টা করবে। কারণ এখানে একটা বিষয় রয়েছে, যেহেতু গানটা একটা বহু প্রচলিত একটা গান, তো তুমি সরগমটা গাইতে গিয়ে গানটা টেম্পোটা নামিয়ে ফেলতে পারবে না, লয়টাকে নামিয়ে ফেলতে পারবে না, তাহলে গানটার সাথে ম্যাচ করবে না। হয়তো তুমি 5 পয়েন্ট BPM তুমি এদিক ওদিক করতে পারো, নামাতে পারো, বাট চেষ্টা করবে যতটা সম্ভব এক্স্যাক্ট যে টেম্পো যেটা বলে দিলাম প্রথমে সেটার সাথে করা। তাহলে এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তোমাদের এই নোটেশনটা অবশ্যই জানো। এরকম যদি কোনো গান থাকে যার নোটেশন তোমরা রেকর্ড করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এবং আমার এই চ্যানেলকে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করো সাবস্ক্রাইব, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক এবং শেয়ার। এবং আমাকে ফেসবুক থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করো। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সঙ্গীতময় থেকো। নমস্কার।